बताओ हमसे पूछो। हाँ, यहाँ पे क्या हो रहा है? डोंगी है डोंगी। हाँ, डोंगी बाबा है। क्या बात कर रहे हैं? ढोंगी है हाँ, तो लोग इधर में बेवकूफ़ है कि 20 लोग इनके ही हैं। मैं यहाँ पर काफ़ी दिन हो गए अच्छा और कोई मतलब वाली बात नहीं, मैं जानता हूँ इनको। अच्छा, ऐसा बात है क्या? हाँ, ऐसा बात है तो ये सब ढोंगी है, मतलब यही लोग हैं। এখানে সব আখাড়ার খাওয়া দাওয়া হচ্ছে। এটা আর একটা আখাড়া, জুনা আখাড়া। এখানেও অনেক সাধু সন্তরা আছে। এখানেও খাওয়া দাওয়া চলছে আখাড়ার। আমাদের অর্ধেক জন আলাদা জায়গায় খাইছে আর বাকি আমি আর বাবা খাইলাম অন্য জায়গায়। কিন্তু যেটা ইন্টারেস্টিং এই জায়গাটা চলে, এখানে লোক বিভিন্ন জায়গা থেকে, মানে স্টেট বলো, বিভিন্ন প্রদেশ থেকে বলো, কিছু একটা কারণ তো আছে, যেই কারণটা খুঁজে যাওয়ার জন্য তোমাকে আসতে লাগে প্রয়াগরাজে। এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হলো একটা বাবাজির জন্য সবাই দাঁড়ায় আছে। কেন? বাবাজি এখানে 100% সচ্চা আর প্রভাব। बताओ हमसे पूछो। हाँ, यहाँ पे क्या हो रहा है? डोंगी है डोंगी। हाँ, डोंगी बाबा है। क्या बात कर रहे हैं? ढोंगी है हाँ, तो लोग इधर में बेवकूफ़ है कि 20 लोग इनके ही हैं। मैं यहाँ पर काफ़ी दिन हो गए अच्छा और कोई मतलब वाली बात नहीं, मैं जानता हूँ इनको। अच्छा, ऐसा बात है क्या? हाँ, ऐसा बात है तो ये सब ढोंगी है, मतलब यही लोग हैं। তো যেরকম শুনতে পারলা যে এদেরই লোক আছে, এটা এরা নাকি এদের থেকে জিজ্ঞেস করতে হবে। ভিতরে একটু যাবো। 100% सच्चा और प्रभावशाली उपचार। মানে এনার কাছে আসলেই ঠিক হয়ে যাবে, ডাক্তারদের কোনো রকমের হেল্প লাগবে না। আচ্ছা, মুখটা দেখি মহাশয়। বাবা নেট, এশিয়ান নেট ফেট সব আছে এখানে, সব কভার করতে রেডি এখানে। আশা করি লোকজনের সব কিছু ঠিক হয়ে যাবে যদি থাকে ঠিকঠাক, নাহলে এদেরকে তো নিয়ে আসছে, এদেরকে দিতে হয়ে যাবে। তো মানুষজন খুব খুশি এখানে এনার কাছে এসে, আই গেস। আই ডোন্ট নো কি হচ্ছে এখানে, মানে যে গুরুদেব যাচ্ছে, গুরুদেবেরই এটা মোটামুটি একটা প্যারেড টাইপ। কত কিছু যে আছে এখানে, মানে 40 কিলোমিটার যদি ঘুরে আমরা দেখতে পারি। দেন একটা দ্বার, যেটা নাম হলো স্বস্তিক দ্বার। এই সাইডটা আসা হয়নি, আমি যেহেতু ঘুরতে ঘুরতে এদিকে আসলাম ওই জন্য পেয়ে গেছি এটা। এদিক দিয়েও স্নান করার রাস্তা আছে অনেক। যেতে যেতে এখানে আর একটা জায়গায় ভিড় দেখলাম, আশা করি এখানে ইন্টারেস্টিং কিছু পাওয়া যাবে। যাই, এখানে কি আছে দেখতে হবে। ইন্টারেস্টিং জিনিসপত্র আছে না এখানে। এই হাত তোলার যে জিনিসটা দেখলাম, এইটা মোটামুটি আমি আরেকজনকে আমাদের ওই আখাড়াতেও দেখলাম, তখন আবার দেখলাম আরেকজনকে, মানে 2-3 জন এরকম সেম
প্রয়াস করে যাচ্ছে যে হাত উপরে থাকবে আর কাঠটা সফল হবে, এটা একটা ব্যাপার আছে। হ্যালো, হর হর মহাদেব গাইস। ব্যাপারটা হলো যে আমাদের স্নান ফান হয়ে তো অনেকক্ষণ মোটামুটি হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হলো যাচ্ছিলাম আমরা বোট ক্লাবের ওখানে, যেখানে লেজার শো, তারপরে তোমার সঙ্গম ঘাটের ওখানে বোটিং হয়, সব কিছুই হয়। কিন্তু দেখলাম যে ওখানে যাওয়াটা বিশাল চাপের, প্রথমত ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড তারপরে দ্বিতীয় জিনিস হলো যে ওখানে অলরেডি নো এন্ট্রি করতেছে। তো নো এন্ট্রি যদি হয়ে গেছে তখন রিস্কও আছে অনেক। তো র্যাপিডোওয়ালা বললো 600 টাকা নিবে একজনের, একটা র্যাপিডোতে 2 জন যাওয়া যাবে, একজনের 600 টাকা, শুধু ড্রপ করে আসবে। তো ওই জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম, আর অটোকে যেতে দিচ্ছে না, যেতে দিলেও অনেকক্ষণ টাইম লাগতে পারে। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, ওটা অন্য নেক্সট টাইম হবে একবার। আর লেজার শোটা দেখার ইচ্ছা ছিল সত্যিকারের, কিন্তু হইলো না। সেখানে অনেক কিছু দেখার আছে, তো এটা অনেকটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আবার ইম্পর্টেন্টও ছিল। এনিওয়ে, এখানে সূর্যটা খুব ভালো লাগতেছে, ডুবছে সূর্যটা, তো এটাই দেখি। এরকম অনেক আছে, আখাড়া, এরকম বড় ছোট মিলিয়ে সব আছে। এখানে রিলায়েন্স ফাউন্ডেশনের মানে যোগদান আছে এটার সঙ্গে, দেখতে পাচ্ছেন 20,000 লোককে প্রতিদিন খাওয়াবে আনন্দ আম্বানি, রিলায়েন্স ফাউন্ডেশনের। নামটা আমি ভুলে গেছি, এখানে এটার নামটা কি আছে।